মহান আল্লাহ সবকিছুর উত্তম বিচারক। তিনি পছন্দ করেন না অবিচার ও জুলুম। আল্লাহ তাআলা অবিশ্বাসী জালিমদের পরিকল্পনা, স্বপ্ন ও দুনিয়াবি ক্ষমতাকে মাকড়সার জাল বোনার সাথে তুলনা করেছেন। যে জুলুম করে তাকে জালেম এবং যার উপর জুলুম করা হয় তাকে মজলুম বলে। ইসলামে জুলুম অত্যন্ত নিন্দিত কাজ। অন্যদিকে মজলুম ব্যক্তির দোয়া মহান আল্লাহ সরাসরি কবুল করেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, সূরা নাহলের আয়াত নম্বর 90 বর্ণিত আছে, নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, দয়া এবং আত্মীয় স্বজনকে তাদের হক প্রদানের হুকুম দেন আর অশ্লীলতা, মন্দ কাজ ও জুলুম করতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ সমাজের মানুষকে অন্যায় ও জুলুম থেকে বিরত থাকতে বলেন। বিশেষ করে শাসকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বাণী। সূরা হজের 39 নম্বর আয়াতে মজলুমের পাশে দাঁড়ানো ও তার সাহায্য করা নিয়ে মহান আল্লাহ বলেন, যুদ্ধে অনুমতি দেয়া হলো তাদেরকে যাদের সাথে কাফেররা যুদ্ধ করে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। এই আয়াত থেকে বোঝা যায় শাসকের দায়িত্ব হচ্ছে মজলুমের পক্ষ নেয়া। এটি একটি সামাজিক ব্যাধি। অন্যের উপর জুলুম করে নিজের পতন ডেকে আনে জালিমরা। অনেক সময় বিপদে পড়ার অন্যতম একটি কারণ হলো জুলুম। তাই তো মহান আল্লাহ জুলুমকে নিষেধ করেছেন। মহান আল্লাহ নিজের জন্য এটিকে হারাম করেছেন। বুখারী শরীফের 4686 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালিমদের ঢিল দিয়ে থাকেন, অবশেষে যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না। পৃথিবী সহ সমগ্র বিশ্বজগতের সর্বময় ক্ষমতার প্রকৃত মালিক মহান আল্লাহ তাআলা। তিনি যাকে চান সম্মান ও ক্ষমতা দান করেন, যাকে চান অসম্মান করেন। অপরদিকে শ্রমিকের প্রতি কোনোভাবেই যেন জুলুম না হয় সে বিষয়ে মহান আল্লাহ বলেন, পরকালে মহান আল্লাহ শ্রমিকদের পক্ষ নেবেন এবং অত্যাচারী মালিকদের বিপক্ষে দাঁড়াবেন। ইবনে মাজা 2443 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু এর সূত্রে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকের দেহের ঘাম শুকানোর পূর্বে তোমরা তার মজুরি দাও। অতএব তোমাদের সকলকে জুলুম থেকে বিরত থাকতে হবে, কেননা জুলুমের শেষ পরিণতি নিশ্চিত জাহান্নাম। আফসানা ভুইয়া, প্রবাস খবর।